আরে নেহা তুমি তো তোমার জামাই কই? তুমি একা কেন? তোমারে কই তুই আমার জামাই কই? এভাবে কথা বলতেছো কেন তুমি? তো তোমার সাথে কেমন ভাবে কথা বলবো? হ্যাঁ, সবার সামনে থেকে। আশ্চর্য তো। মা, মা, আমার মনে হয় ঝগড়া করে এসছে। আয়সা আমার সাথে রাখতে। কি রে মা তুই? জামাই কো? ও রয়েছে বাড়িতে। আমি চলে আসছি একবারে। আমি ওর সংসার করবো না। এগুলি কি বলতেছিস তুই? হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমি ওর সাথে আর সংসার করবো না। সংসার করবে না মানে? তোমার বিয়া দেওয়ার পর থেকে কিন্তু তাল বাহানা দিতেছে। তুমি 2 দিন পর পর আইসা এই বাসায় বলো যে তুমি সংসার করবে না। তোমার সমস্যা কি? তুমি এখানে এসে কেন কথা বলতেছো? আমি কি তোমার সাথে কথা বলতেছি? হ্যাঁ, আমার কি হইছে না হইছে তুমি তা নিয়ে নাক গলাও কেন? আর আমি একটা জিনিস বুঝলাম না, এখানে তোমাকে কে ডাকছে? হ্যাঁ, তোমাকে কেউ ডাকছে? হ্যাঁ, আমার মেয়ে আসছে ওই বাসা থেকে ঝড়গা কইরা, আর এখানে আসছো কি আগুনে ঘি ঢালতে? যাও এখান থেকে যাও, আমার মেয়ের সাথে আমার কথা আছে, যাও। কি হয়েছে রে মা, কত? মা তুমি জানো না, ওই শয়তানের বাচ্চা যত টাকা ইনকাম করে সব টাকা ওর মায়ের বাবার পিছনে ঢালে। আর আমি যদি কিছু চাই তাহলে আমারে কয় এই মাসে না ওই মাসে, ওই মাসে না সেই মাসে, এইগুলো করে। নেহা, তোমার জামাই কামাই করে তার বাপ মারে দিব না কারে দিব? বাপ মা কি ফালাই দিব? তোমার ভাইয়া তো যা টাকা ইনকাম করে সব তোমার মার হাতে উঠায় দেয়। কই আমি তো তখন কিছু বলি না। তোমার এনে নাক গলাইতে কইছে কেউ? আর আমার ছেলে আমারে টাকা দিব, তোমার বাপারে যে টাকা দিব? হ্যাঁ, বেশি কথা কয়। মা ভালো হইছে তুই আইছস, ওই মাসে আর তোর যাওয়া লাগবো না, তুই আরে ডিভোর্স দিয়া দিবি, তোরে আরেক জায়গায় বিয়া দিমু, ভালো জায়গায় তোরে বিয়া দিমু। আর বাপ মা লইই থাকু। আম্মা, এটা আপনি কেমন কথা বলেন? নেহা শ্বশুর শাশুড়ির লোক ঝগড়া করে এবার আইছে, আপনি ওরা বুঝায় বাছায় কি শ্বশুর বাসায় পাঠিয়ে দিবেন তা না করে আপনি আর রুস্কানি দিতেছেন। উস্কানি দিতাছি আমি? হ্যাঁ, তুমি কি শুনো নাই ওই যে বলতাছে ওর বাপ মারে সব টাকা পয়সা ওর বাপ মার পিছে খরচ করে, আমার মাইয়া কিছু চাইলে দিতে পারে না, ওইখানে কি আর কইরা থাকবো? কিছু যদি নাই দিতে পারে তাহলে বিয়া করছে কি লিগা? আর করবোটা কি? হ্যাঁ, ওর জামাই যত ইনকাম করে সব ওর বাপ মার পিছে ঢালে, ওর বাপ মা যখন যেটা চায় সেটা আইনা দেয়, আর আমার মাইয়া কিছু চাইলে কয় আজকে না কালকে, কালকে না পরশু। ওইখানে থাইকা আমার মাইয়া করবোটা কি? ওর কি ভবিষ্যৎ নাই? আর সামনে পোলাপাই লইব না? এই ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? হয় কোনো কিছু চিন্তা করে, হয় কোনো কিছু চিন্তা করে না, এলে ওই সংসারে আমার মাইয়া আর যাইব না। দেখেন আম্মা, সংসার করতে গেলে না দুই এক কথা সবার লোকে কাটাকাটি হয়, অশান্তি হয়। তার মানে এই না যে আয়সা করবো একেবারে বাপের বাসায় আর সংসার করবো না, ডিভোর্স দিয়ে দিব, এগুলো তো ঠিক না। তোমার হেনে কে ডাকছে? হ্যাঁ, আমার পরিবারের বিষয় তুমি এত মাতবরি করো কি লিগা সবসময়? তোমার কেউ ডাকছে? হ্যাঁ, বস। শোন বন্ধু, এই প্রথমবার তুই আমাদের বাসায় আসলি, কি খাবি বল? আমাকে নিয়ে এত অস্থির হতে হবে না, তুই যেটা খাওয়াবি সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে, তুই বস। বুয়া, এই বুয়া, এই কাজের বুয়ার বাচ্চা। কও বাজান। কি রে, তোকে যে আমি গলা ফাটিয়ে ডাকছি শুনতে পাচ্ছিস না? শোন, আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা। কি হলো, কি বলছি? চট জলদি আমার বন্ধুর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা। কিন্তু নাস্তা বানানোর কোনো ব্যবস্থা নাই তো। ব্যবস্থা নাই মানে? এই কি বলছিস কি তুই? শোন, যেদিন থেকে এই বাড়িতে তুই আসছিস সেদিন থেকে আমি খেয়াল করছি এই বাড়িতে কোনো নাস্তা থাকে না, কিচ্ছু থাকে না। তোকে যেটা বলছি তুই সেটা কর, আমার বন্ধুর জন্য নাস্তা বানিয়ে নিয়ে যা বলছি। ঠিক আছে। দাঁড়াও রাবেয়া, তোর এত বড় সাহস, তুই তোর মায়ের হাত তুললি? তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর সামনে আমার গায়ে হাত তুললে? বাবা, আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীর গায়ে হাত তোলেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। তোদের অত্যাচার অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আর না, ছি ছি ছি, তুই এত বড় অমানুষ হয়ে গেছস, তুই তোর মায়ের গায়ে হাত তুলছস? কি